বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তা আমাদের প্রথমত মনে রাখবে ইন্টারোগেটিভ করার একটা ফর্মুলা হচ্ছে, যদি আমাদেরকে সাহায্যকারী ভার্ব থাকে, মানে বি ভার্ব থাকে। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সরাসরি কি করব? ভার্ব হিসেবে আমরা প্রথমে সবার আগে সামনে আনবো। যে সেন্টেন্সে বি ভার্ব থাকে, বি ভার্বটা সামনে আনবো, তার সাথে কি বসাবো? নট বসাবো। নট বসে বাকি যা আছে তাই লিখবো। এখন আমরা एग्जांपल দেখি। প্রথম एग्जांपलটা কি লিখছি? প্রথম রুলসটাকে লিখছি, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব যদি থাকে, বি ভার্ব থাকলে কি করব? বি ভার্ব লিখবো। প্রথমে কি বি ভার্ব লিখবো, তারপর কি করব? বি ভার্বের কি লিখবো? নট লিখবো, তারপর বাকি অংশ লিখবো, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা একটা एग्जांपल দেখি। ইট হ্যাজ নাও gained an unavoidable position in our daily affairs. ইন্টারোগেটিভ করতে বলছে। আমরা প্রথমে কি করছি? আমরা দেখব যদি ইন কি আছে কিনা, বি ভার্ব আছে কিনা। এখানে কি বি ভার্ব আছে এই সেন্টেন্সের মধ্যে? বি ভার্ব কি আছে? আছে। বি ভার্ব কোনটা? হ্যাজ। এই যে হ্যাজ, এখানে আছে না বি ভার্ব? হ্যাজ, তাহলে বি ভার্ব আছে। এই যে হ্যাজ আছে, তাহলে বি ভার্ব থেকে কি বসবে? যে বি ভার্ব থেকে আগে আসবে, তাহলে হ্যাভ, ওই যে হ্যাজ আছে, হ্যাজ বসছে, তারপরে কি বসবে? নট বসবে, তাহলে নট বসছে। তারপরে বলছে বাকি যা আছে আমি তাই বলবো। বাকি কি আছে? ইট আছে, নাও gained an unavoidable position in our daily affairs। দেখছি সম্পূর্ণ। তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। পরের সেন্টেন্সটা দেখি। হি ইজ superior to all because of his intellect। ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে এই সেন্টেন্সে বি ভার্বটা আছে, কি আছে? বি ভার্ব ইজ আছে না? তাহলে কি বলছে? বি ভার্বটাকে কি হবে? বি ভার্বটা আগে আসবে, তার সাথে কি বসবে? নট বসবে। তার এখানে ইজ আছে, ইজ আগে আসে, তার সাথে নট বসবে। আর বাকি যা আছে আমি জানি। বাকি আছে হি superior to all because of his intellect। ওকে, তাহলে ইন্টারোগেটিভ চিহ্ন আমরা দিয়ে দেব। ইন্টারোগেটিভ চিহ্ন যদি না দেই তাহলে কি? জিরো, এটা কাটা একবারে বাদ। এবার হচ্ছে রাজু ওয়াজ ওয়ার্কিং হার্ড। এবার আমাদের এখানে কি আছে? বি ভার্ব আছে। বি ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে যে ওয়াজটা আনছি তার সাথে কি দেব? নট দিলাম। তারপর রাজু ওয়ার্কিং হার্ড। ওকে, আমরা আরেকটা এখানে দে আর প্লেইং ফুটবল। এই যে ইন্টারোগেটিভ করতে বলছে, এখানে বি ভার্ব আছে না, আর আটটা দিছি, তার সাথে নট দিছি। দে প্লেইং ফুটবল, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আই হ্যাড সলভ দ্য প্রবলেম। আই হ্যাড সলভ দ্য ম্যাথ। যদি এখানে ম্যাথ বলছে ইন্টারোগেটিভ করতে বলছে, এটা কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে ইন্টারোগেটিভ ভার্ব কোনটা? বি ভার্ব কোনটা? হ্যাঁ, আই হ্যাড লিখছি, তার সাথে নট বসছি। বাকি তাই সলভ, ও সরি, এখানে যা আছে তাই বসবে। ওকে, সলভ দ্য ম্যাথ। ওকে, গেল। এখন আমরা এখানে ঠিক হচ্ছে, যদি এই বি ভার্বগুলো না থাকে তখন কি করব? বি ভার্ব না থাকলে আমাদের মেইন ভার্ব থাকে। মেইন ভার্ব অনুযায়ী আমরা কি বসাবো? ডু, ডিড, ডাজ। এটা কি বসাবো? ডু, ডিড, ডাজ। তখন ডু বসবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভি1 যদি থাকে তাহলে ডু বসবে। আর যদি ভি2 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম যদি থাকে তাহলে ডিড বসবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে কি বসবে? ডাজ বসবে। খেয়াল করো, যদি ভি1 থাকে আমরা চোখ নাক বন্ধ করে কি লিখবো? ডু লিখবো। আর যদি ভি2 থাকে তাহলে কি লিখবো? ডি। আর ভি1 যদি এস বা ইএস থাকে কি লিখবো? ডাজ। তাহলে সবগুলোর সাথে কি বসবে? আর কি আসে? আগে আসলে কি বসবে? নট বসবে। এখানে আমরা এই সেন্টেন্সটা দেখি। হিজ টিচার্স লাভ হিম ভেরি মাচ। ইন্টারোগেটিভ করতে বলছে। এখানে ভার্ব আছে কোনটা? এখানে কি লাভটা কি ভার্ব না? লাভটা কি ভার্ব? এটা কি আছে? ভি1 না? ভার্বের প্রেজেন্ট ফর্ম না? ভি1। তাহলে ভি1 থেকে কি বসবে? ডু বসবে। তাহলে যে সেখানে ডু বসছে, তার সাথে কি বসবে? নট। এবার কি বলছে? রুলসটাকে দিয়েছে, মেইন ভার্ব থাকলে তারপর কি বসবে? ডু, ডিড, ডাজ বসবে। তারপর কি বসবে? তার সাথে নট বসবে। তারপর সবসময় কি বসবে? ভি1 বসবে। সাবজেক্ট বসবে, তারপর কি বসবে? ভি1 বসবে। সবসময় কি বসবে? ভার্বের বেস ফর্ম থাকে। যদি এরা ভি2 থাকে তাহলে কি বসবে? ভি1 বসবে। যদি ভি1 এর এস পেস থাকে তাও প্রথমে কি বসবে? মেইন ভার্ব থাকলে ডু, ডিড, ডাজ বসবে, তারপর নট বসবে, তারপর কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে ভি1 বসবে, তারপরে বাকি অংশ। এবার এখানে দেখি, তাহলে এখানে কি আছে? ভি1 আছে না? ভি1 থেকে কি বসবে? ডু বসবে। ভি1 থেকে কি বসবে? ডু। তাহলে ডু বসলে কি হবে? এই যে ভি1 থাকলে কি বসবে? ভি1 থাকলে হচ্ছিল এই যে ভি1 থাকলে ডু, আর ভি2 থাকলে ডিড, আর ভি1 এর সাথে এস বা ইএস থাকলে কি বসবে? ডাজ। তাহলে যে ভি1 আছে তাহলে কি বসবে? ডু, তার সাথে নট বসছে। তারপর সাবজেক্টটা কি আছে? হিজ টিচার দেখছি। তারপরে বাকি অংশ যা আছে তাই লিখলাম। কি আছে? লাভ হিম ভেরি মাচ। তারপরে ইন্টারোগেটিভ চিহ্ন বলছে হি কিলড দ্য বার্ড। এখানে কি আছে? কোনটা আছে? ভি1, ভি2 না ভি3? ভি1 এর সাথে এস আছে, কি আছে? এটা হচ্ছিল ভি2 আছে। তাহলে ভি2 থাকলে কি বসবে? ডিড বসবে। তাহলে আমরা ডিড বসছে, তার সাথে কি বসছে? নট।
ওকে, তারপরে কি বলছে নট বসছে, তারপরে কি বলবে সাবজেক্ট, আমরা কি সাবজেক্টটা দিছি, তারপরে v1 বসবে, তার কিল দিয়ে v1 কি কিল। ওকে, তারপর বলছে কি বাকি হচ্ছে কি আছে দাবা। ওকে, এখানে বলছে হি ওয়ার্কস ডে এন্ড নাইট টু লার্ন লাভলি ফুড। এখানে কি আছে বলতো, ভার্ব কোনটা আছে, মেইন ভার্ব কোনটা আছে, এই যে v1 এর সাথে কি আছে sbs, কথা ছিল v1 এর সাথে sbs থাকলে কি বসবে ডাস বসবে, তাহলে যে ডাস দেখছি তার সাথে কি বসবে নট বসবে, আমরা নট লিখলাম। তারপরে কি বলছে সাবজেক্ট কি আছে হি লিখলাম, তাহলে কি বলছে v1, তাহলে v1 টা কি বসবে ওয়ার্ক, তাহলে s টা বাদ দিয়ে v1 হলো, তাহলে কি বসবে বাকি অংশ কি আছে ডে এন্ড নাইট টু লার্ন লাভলি ফুড। তারপর আমাদের কি বলছে মেন যে ইন্টারগ্রেটিভ ছিল এখানে আমরা একটা एग्जांपल লিখছি আই ইট রাইস, ইন্টারগ্রেটিভ করতে বলছে, তাহলে এখানে কি আছে বলতো, এটা v1 আছে না, v1 থাকে কি বসবে ডু, তাহলে ডু লিখলাম, তার সাথে কি বসবে নট, তাহলে নট লিখলাম, তাহলে কি বসবে সাবজেক্ট বলছে না, সাবজেক্ট বলছে আই, তারপরে কি বলছে v1, তার মধ্যে v1 আছে, তাহলে v1 আছে v1 দিলাম, তারপরে কি বাকি অংশ কি আছে রাইস, আমরা রাইস দিলাম। ওকে, এবার হচ্ছে বলতে দে প্লে ফুটবল, এখানে প্লেটা কি আছে, তাই v2 থাকলে কি বসবে ডিড বসবে, v2 থাকলে তাহলে ডিড বসছে, তার সাথে কি বসবে নট বসবে, তাহলে নট বসছে, তারপরে কি বসবে সাবজেক্টটা কি আছে দে, তারপরে কি বলছে v1, তাহলে প্লে এর v1 কি প্লে, তারপরে বাকি অংশ কি আছে ফুটবল, তাহলে ফুটবল, তারপরে প্রশ্ন ছিল দিলাম। এখন এখানে কি বলছে সাবজেক্ট কি আছে হি রাইটস এ লেটার, সে একটা কি লেখে চিঠি লেখে। ওকে, তাহলে এখানে সাবজেক্টের ভার্বটা কি আছে, এটা ভার্বটা রাইট, তার সাথে কি আছে ইএস আছে, তাহলে রাইটস, তার সাথে এস এস থাকলে কি বসবে ডাস, তাহলে আমরা ডাস, তার সাথে কি লিখলাম নট, তার কি বলছে সাবজেক্টে কি আছে হি লিখলাম, তারপরে v1, তাহলে এখানে v1 টা কি হবে রাইট, তাহলে কি বলছে বাকি অংশ কি আছে এ লেটার লিখলাম। ওকে, আমরা এখানে লিখেছিলাম v1 থাকলে ডু বসবে, v2 থাকলে ডিড বসবে, আর v1 এর সাথে sbs থাকলে ডাস বসবে।